স্বামী ক্যান্সারের রোগী, মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে সঞ্চয় করছিলেন সোনার দোকানে। কেউ আবার ব্যবসা করার স্বপ্ন নিয়ে সোনা বন্ধক দিয়েছিলেন দোকানে। কিন্তু মুহূর্তেই যেন তছনছ হয়ে গেল সবকিছু। হঠাৎই পলাতক স্বর্ণ ব্যবসায়ী পলাতক হওয়ার ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের। কারো সামনে মেয়ের বিয়ে, কেউ আবার ব্যবসা করার আশায় বন্ধক দিয়েছিলেন সোনা, কেউ আবার গয়না বানানোর জন্য জমা রেখেছিলেন সোনা। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের থানায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার বেলতা গ্রামে। ঠিক লকডাউনের পর 2021 সালে উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার বেলতা গ্রামে একটি সোনার দোকান তৈরি করেন এক স্বর্ণ ব্যবসায়ী। জানা যায় দীর্ঘদিন ধরে এলাকায় সোনার দোকান চালানোর সুবাদে সকলের সাথে ভালো সম্পর্ক ছিল ওই ব্যবসায়ীর। তাই ওই ব্যবসায়ীকে কম বেশি ভরসা করতেন সকলেই। জানা যায় এলাকাবাসীদের টাকার প্রয়োজন হলে ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছে সোনা বন্ধক দিয়ে টাকা নিতেন স্থানীয়রা। কারো আবার স্বামী অসুস্থ, মেয়ের বিয়ের গয়না বানানোর জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করছিলেন ওই সোনার দোকানে। অনেক ক্রেতাদের আবার গয়না বানানোর জন্য গয়না জমা দেওয়া ছিল ওই দোকানে। গ্রামবাসীদের অভিযোগ, হঠাৎ করে বেশ কয়েকদিন সোনার দোকান বন্ধ থাকতে দেখেন তারা। প্রথমে বুঝতে না পারলেও সন্দেহ হওয়ায় তার বাড়িতে গিয়ে খোঁজ করলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রদীপ নামে ওই ব্যক্তি বাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির কোনো খোঁজ না পেয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে গ্রামবাসী এক বৃদ্ধা জানান, আমার স্বামী ক্যান্সারের রোগী, ওনার চিকিৎসা চলছে। আমি আমার মেয়ের বিয়ের জন্য কানের বানাবো বলে টাকা জমা রেখেছিলাম। বৌমার শাখা বাঁধানোর জন্য সোনা জমা রাখা ছিল। এখন ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি করব বুঝে উঠতে পারছি না। আমরা চাই আমাদের টাকা পয়সা গয়না ফিরিয়ে দেওয়া হোক। আমার মেয়ের কানের ভেঙে বানাতে দিয়েছিল ঝুমকো কানের 6 গ্রাম দিয়ে, আর একটা রিং ভেঙে করতে দিয়েছিল 3 গ্রাম সোনা দিয়ে। সে লোক সোনা টিনা নিয়ে পালাইছে। আর হচ্ছে আমার বৌমার আছে 14 গ্রাম দিয়ে শাখা বাঁধানো ভেঙে করতে দিয়েছিল। সোনা ভেঙে করতে দিয়েছে, আমরা কি ভেঙে গেছে জিনিসটা ভেঙে করতে দিয়েছে। কেউ কি সাত করে করতে দেয় বলো? আমাদের এই আমার স্বামী হাজবেন্ড হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, আমি কি শখ করে বানাবো জিনিস, সেই ক্ষমতা আমাদের আছে? জিনিস ভেঙেই তো লোকে করে। একটা ক্যান্সারের পেশেন্টের পিছনে কত টাকা লাগতে পারে বলতে পারো তোমরা? হ্যাঁ, পালিয়ে গেছে। এই বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানান, আমি ব্যবসার জন্য ওখান থেকে বেশ কিছু গয়না জমা রেখে টাকা নিয়েছিলাম। ব্যবসা মন্দ চলছিল বলে টাকা শোধ করে গয়না নিতে পারিনি। হঠাৎ শুনি ওই ব্যক্তি পলাতক। আমরা চাই ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত গয়না উদ্ধার করে আমাদের ফিরিয়ে দিক পুলিশ। আমার সোনাটা রেখেছিলাম বন্ধক, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। আমার নাম দেবব্রত শিকদার। তা আমি যাই হোক ব্যবসায় উন্নতি করতে পারিনি, সেই জন্য সোনাটা ছাড়াতে পারিনি। আমি 2.5 লাখ টাকা দিয়ে সোনাটা বন্ধক রেখেছিলাম। 80 গ্রাম সোনা রেখেছিলাম। এবার আমার এই সোনা রাখা প্রায় 2 বছর 2-3 মাস হলো। আমার কাছে সব ওনার হাতে লিখিতও আছে। আমি হাতে লিখিত নিয়ে গেছিলাম। আমার সোনাটা দেওয়ার কথা ছিল, সারানোর কথা ছিল। যেদিন দেওয়ার কথা সেদিন বিকালে থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে শুনলাম উনি পলাতক, দোকান বন্ধ। আমি তো এখন সর্বশান্ত হয়ে গেছি। এখন জানি না কি হবে। হ্যাঁ, থানায় জানিয়েছিলাম। থানা থেকে বলেছিল যে আচ্ছা ওদের বাড়ি থেকেও কমপ্লেন করেছে, আমরা দেখছি। এই আমি আমার টাকা দিয়ে সোনাটা ফেরত নিতে চাইছি। হ্যাঁ, সোনাটা আমি পেতে চাইছি। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশি অভিযানে গ্রেপ্তার অভিযুক্ত ব্যবসায়ী। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।
নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।